আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার অসংখ্য অগণিত কারণ তিনি আমাদেরকে অগণিত নিয়ামত দ্বারা বেষ্টিত করে রেখেছেন। রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে আমাদেরকে বেশি ভালোবাসেন বিধায় আমাদেরকে মানুষ হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন। এই মানুষের মধ্যে আবার অনেক ধর্মের মানুষ আছে। বিভিন্ন ধর্মের মানুষদের থেকে আলাদা করে যারা ইসলাম ধর্মের অনুসারী মুসলমান, যারা রব্বুল আলামিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেছেন। শুধু মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত করেই রব্বুল আলামিন তার ভালোবাসা দয়া মায়াকে আমাদের মধ্যে সীমাবদ্ধ করেননি। সকল নবী এবং রাসূলগণের মাথার তাজ যিনি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, ওনাদের উম্মত এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পার্থক্যটা আমাদের যোগ্যতার কারণে নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কারণে আমাদেরকে এত এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই যে সর্বপ্রথম আল্লাহ মানুষ বানালেন, মানুষদের মধ্য থেকে বিভিন্ন ধর্মের, হিন্দুর ঘরে জন্ম না দিয়ে, বৌদ্ধের ঘরে জন্ম না দিয়ে, খ্রিস্টানের ঘরে জন্ম না দিয়ে মুসলমান হিসেবে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। এরপরে মুসলমানদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমাদেরকে নির্বাচন করেছেন। এই নবীর উম্মতের মধ্য থেকে যারা সর্বশ্রেষ্ঠ, যারা আলেম, জাতির শ্রেষ্ঠ সন্তান, যারা তালিবুল ইলম, কোরআন এবং হাদিসের জ্ঞান যারা অন্বেষণ করেন, এদের মধ্যে আমাদেরকে সংযুক্ত করেছেন। এই জন্য রব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করি, সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন দারুস সুন্নাত দিনিয়া মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হুজুর, সম্মানিত আসাতিজা ইকরাম, সামনে উপবিষ্ট আমাদের সকলেরই প্রিয় ছাত্র বন্ধুরা। আমি আসলে এইসব পরিবেশে বক্তৃতা দেওয়ার অভ্যাস খুব কম, আর অভ্যাসের চাইতে বড় বিষয় হচ্ছে যোগ্যতা না থাকার কারণে হয়ে ওঠে না। এরপরও আজকে আমি ছাড়া আর কেউ বাকি ছিল না বক্তব্য দেওয়ার, সবাই দিয়েছেন। আমাকে ফাঁসানো হয়েছে এক কথা, যেহেতু দাঁড়িয়েছি। আজকের এই অনুষ্ঠানটা আমি আসরের পর এখানে একবার এসেছিলাম এবং অনুষ্ঠান যখন শুরু হলো আসলাম। আমার কাছে একটি বিষয় বারবার মনে পড়তেছিল, সেটি হচ্ছে এই অনুষ্ঠানটা দেখে আমার দারুন নাজাত মাদ্রাসার কথা বারবার স্মরণে আসতেছিল। এটার কারণটা একটু তোমাদেরকে বলি। যারা দারুন নাজাত মাদ্রাসায় পড়েছেন ওনারা অবশ্যই বিষয়টি জানেন। দারুন নাজাত মাদ্রাসায় গতানুগতিক যে পড়াশোনা ক্লাস হয়, এই ক্লাসের বাহিরেও অসংখ্য এরকম কোর্স, মেশকাত শরীফের খতম হয়, বুখারী শরীফের খতম হয়। আমি যদি ভুল না করি, তোমাদের শ্রদ্ধেয় তারাকান্ত হুজুর কয়েকদিন আগে বুখারী শরীফের যে খতম হয়েছে সেই কোর্সের তিনি অংশগ্রহণ করে সেখান থেকে সনদ নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। এবং খেলাধুলা থেকে শুরু করে প্রত্যেকটা আয়োজন ছাত্রদেরকে যোগ্য করে গড়ে তোলার জন্য দারুন নাজাত মাদ্রাসায় হয়। তো ওখানে আমরা যখন ছাত্র ছিলাম, ছাত্র হিসেবে এরকম বসে থাকতাম, হুজুররা এই মেশকাত শরীফের খতম হতো, সেখানে এই মেশকাত শরীফের খতমের কোর্স, এরপরে অনুষ্ঠান হতো, বুখারীর অনুষ্ঠান, রাতভর ক্লাস হতো, অনেক আনন্দ ঘন সময় সেখানে আমাদের কাটতো। তো এইখানে এই দারুস সুন্নাত দিনিয়া মাদ্রাসায় আসার পরে আমার এখানে চাকরির বয়স 5 বছর। নানান কারণে আমরা এরকম অনুষ্ঠান তেমন একটা করতে পারিনি। এই বছর এসে আমাদের শ্রদ্ধেয় লাকসামের হুজুর, তারাকান্দার হুজুর, ওনারা উদ্যোগ নিয়েছেন এবং সকলের সহযোগিতায় এই কোর্সটি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যতটুকু এসেছে আলহামদুলিল্লাহ সফল। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো এই কোর্স দিয়ে শুরু, আমাদের প্রত্যেকটা ছাত্রাবাসে রুমে রুমে আমাদের আলাদা কোর্স হতো। ইংরেজি বক্তব্য,
বাংলা বক্তৃতা, অনুষ্ঠান উপস্থাপনা, সঙ্গীতের প্রতিযোগিতা। ছোট বাচ্চারা সূরাতুল ফাতিহা একজন পড়তো, একজন ইংলিশে তার ট্রান্সলেট করতো, অনুবাদ করতো, আরেকজন বাংলায়, তারপর ইংরেজিতে বক্তৃতা দিত। ছোটবেলা আমি যখন অষ্টমে পড়ি তখন এরকম একটা ইংরেজি বক্তৃতার অনুষ্ঠান হয়েছে, ওখান থেকে শুনে আমি একটা লাইন মুখস্থ করছিলাম, আর পারি না। All praise is due to Allah, the most merciful and countful, uncountable durood and salam upon the best creation, our Prophet Muhammad sallallahu alaihi wasallam. আর মনে নাই মানে এই যে এটা এই জন্য বললাম যে এই বক্তৃতাটা দিয়েছিল মিনহাজ, আমাদের ছোট ভাই মিনহাজ, সে তখন 4th শ্রেণীতে পড়তো। এই ছোট অবস্থায় এই কোর্সগুলো যখন হতো ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতো এবং প্রতিষ্ঠানেরও সেখানে একটা সুন্দর পরিচালনার জন্য ওনারা দেখাশোনা করতেন। সব মিলে ছাত্রদের যেরকম আগ্রহ, ওস্তাদরা ওইভাবে গুরুত্ব দিয়ে পড়াতেন, প্রতিষ্ঠানও খুব সুন্দরভাবে যেন কোর্সটা সম্পন্ন হয় গুরুত্ব দিতেন। সব মিলে খুব সুন্দর সুন্দর অনেক প্রতিযোগিতা হতো, ছড়া কবিতা লেখা হতো। হুজুরের মনে থাকবে মসজিদের 2য় তলায় সাহিত্য মজলিস হতো। নুরুল আমিন আমজাদি হুজুর অসংখ্য এরকম ক্লাস করিয়েছেন, ছড়া কবিতা কিভাবে লিখতে হয়, কবিতা কিভাবে লিখতে হয়, গজল কিভাবে লিখতে হয়, গল্প কিভাবে লিখতে হয়, এরকম অনেক কোর্স হতো। তো আমরা আশা করব এই কোর্স থেকে শুরু আরো ধারাবাহিকভাবে হুজুরদের উদ্যোগে হোক, অন্যদের উদ্যোগে হোক, অসংখ্য কোর্স হবে। এই যারা আজকের এই বিশেষ কোর্সে যারা তোমাদের চেয়ে অবশ্যই এরা স্পেশাল, যেহেতু কোর্সের নামও স্পেশাল এবং এরা শিখেছেও স্পেশাল কিছু, এই জন্য এই কোর্সটা আসলেই স্পেশাল। তোমরাও যারা আছো বা আমাদের অন্যান্য ছাত্র যারা আছে তারাও যেন এই কোর্সে বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে স্পেশাল হতে পারে, সকলকে সেটার জন্য আমি শুভকামনা জানাই। আরেকটি বিষয় যেটা মনে হয়েছে, এখানে উপস্থাপনার সময় আমরা যারা মসজিদে জুমা পড়াই বা বিভিন্ন জায়গায় দুই একটা কথা বলার সুযোগ হয়, আমরা যতটুকু মুখস্থ করে যাই বা নোট করে যাই ততটুকু কিন্তু আমাদের মনে থাকে না। 1 ঘন্টার আলোচনা যদি মুখস্থ করে যায়, সব বক্তারা বলে 1 ঘন্টার আলোচনা যদি মুখস্থ করে যায়, মাহফিলের শ্রোতাদের সামনে বা মানুষের সামনে যখন সেটা প্রেজেন্টেশন করে, উপস্থাপন করে, অন্তত 50% 50% সেটা মনে থাকে না, হারিয়ে যায়। এই জন্য যারা এখানে আরবিতে বক্তৃতা দিতে আসছে, তারপরে বিভিন্ন প্রেজেন্টেশন দিতে আসছে, তারা এই কোর্সে কি শিখেছে এটা আমাদের কিন্তু বোঝানোর জন্য, সামান্য ধারণা দেওয়ার জন্য এখানে আসছে। কেউ একটু আটকে গেছে, তো আমি এই জন্য কখনো এটা মনে করি না যে সে পারে না। সে 100% প্রস্তুতি নিয়ে আসছে, সে ভালো পারেও, কিন্তু এইখানে আসার পরে এতজন মানুষ দেখে, এত উস্তাদ দেখে, তার ভিতরে ওই যে বড় বড় বক্তাদের যেরকম 1 ঘন্টার আলোচনা মুখস্থ করে গেলে অর্ধেকটা হারায় যায়, ওদের ভিতরেও এই জিনিসটা কাজ করে, নাকি ভুল বললাম? এইটার কারণে অনেক সময় আমরা একটু মুখে জড়তা আসে। এটার জন্য তোমরা নিজেরা যারা এখানে বক্তৃতা দেওয়া বা বিভিন্ন জিনিস উপস্থাপন করো, কখনো নিজেকে হীনমন্যতায় ভোগার প্রয়োজন নাই। তুমি পারো এবং দিতেই একসময় আলোচনা করতে করতে তুমি আরো ভালো করে বলতে পারবা। এরপর আরেকটি বিষয় হচ্ছে, যারা কাজ করে প্রতিকূলতার মধ্যে থেকে কাজ করতে হয়। তুমি একটা কাজ করবা, আমি একটা কাজ করব, আমার চারপাশে যারা আছে বাহবা দেওয়ার জন্য যতজন মানুষ থাকবে, তার চাইতে বেশি মানুষ থাকবে আমাকে নিরুৎসাহিত করার জন্য। ভুল বললাম না? এটা আমি খুব হাড়ে উপলব্ধি করেছি। ধরো তোমরা সবাই জানো আমি সঙ্গীতের সাথে জড়িত ছিলাম দীর্ঘ একটা সময়। একটা সঙ্গীত লিখতে হলে এটা নিয়ে প্রচুর পরিমাণে ভাবতে হয়। লেখার পরে শুধু লিখলেই তো হয় না, ছন্দ মিলাতে হয়। ছন্দ মিলালেই তো হবে না, অর্থের মিল থাকা লাগবে। তুমি ছন্দ মিলিয়ে দিলা পানের সাথে গান, তো এটা মিললো কিনা, অর্থের মিললো কিনা, এগুলো দেখা লাগে। যখন একটা গান তুমি লিখলা, লেখার পরে সুর করলা, সুর করার পরে এটা দীর্ঘদিন প্র্যাকটিস করলা, প্র্যাকটিস করার পরে এটা তুমি টাকা দিয়ে স্টুডিওতে রেকর্ড করলা, রেকর্ড করার পরে এটা তুমি ভিডিও করে ছাড়লা, মানে আমারটা বলি আর কি। তখন এই যে দীর্ঘ অনেক শত ঘন্টার প্রচেষ্টা, আমার গানটা হলো 3 মিনিটের, সঙ্গীতটা হলো 3 মিনিটের। এখন একজন দেখে কি খরচ হবে, সময়টাই লেখা নষ্ট। তোমার এটা করতে কতটুকু সময় তুমি ব্যয় করেছো, তোমাকে যে উৎসাহ দিবে না সুন্দর হয়েছে, কিছু কিছু ভুল হয়েছে, এগুলো সামনের দিকে খেয়াল রাখবা যে আর একটু যেন সুন্দর হয়, এই কথাটা বলার মানুষের কিন্তু খুব অভাব। এটা মাথায় রেখেই আমাদেরকে কাজ করতে হবে।
যে আমি যখন কাজটা শুরু করব নানান দিক থেকে প্রতিকূলতা আসবে, বাধা আসবে। এক হচ্ছে যারা যোগ্যতা নাই এটা করার, সেইটার বিরোধিতা করবে স্বাভাবিকভাবে। আরেকটা হচ্ছে বুঝে না বুঝে বিরোধিতা করবে। এই জন্য আমরা যারা এই কোর্সের স্বপ্নদোষটা ছিলেন আমাদের লাকসামের হুজুর, তারাকান্দার হুজুর, সাথে আমাদের স্যারেরা সহযোগিতা করেছেন, শামসুর হুজুর ছিলেন, বা সর্বোপরি যারা দায়িত্বশীল রয়েছেন ওনারাও দিক নির্দেশনা দিয়েছেন। সকলের এই প্রচেষ্টার পরেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেভাবে তোমাদের খোঁজ নেওয়া বা এই কোর্সটাকে সফল করার জন্য আরও কিছু করা প্রয়োজন ছিল আমাদের, আমরা সেটি করতে পারি নাই। এই জন্য তোমরা যারা পড়েছ এবং যারা পড়িয়েছেন সকলেই এই হীনমন্যতায় ভোগার কোনো প্রয়োজন নেই। কাজ এভাবেই হয়, কেউ চাইবে না আপনাকে কাজ করে যেতে হবে, এক সময় দেখবেন ওইটাই কাজে জীবিত থাকবে, যে এক সময় শত প্রতিকূলতার মধ্যে থেকে আপনি এই কাজটি করতে পেরেছেন, করেছেন, ইতিহাস সৃষ্টি করেছেন। এজন্য সবাইকে ধন্যবাদ জানাই। আর আমি আশা করব ভবিষ্যতে যারা এখানে উপস্থিত রয়েছে, কোর্সের বাহিরে যারা ছাত্র, তোমরা সবাই মেধাবী। যারা দেয়াল টপকে পালায়া যায় এদেরকে আমার কাছে বেশি মেধাবী মনে হয়। এর যদি বুদ্ধি না থাকতো এই দেয়াল টপকানোর বুদ্ধি মাথায় কিভাবে আসে? তুমি যদি যে চুরি করে ওর কি কম বুদ্ধি বলো? গায়ে তেল মেখে যায় যেন মানুষ দললে পিছলাই বের হয়ে আসে, তোর বুদ্ধি কিন্তু কম না, সে বুদ্ধিটা খাটাচ্ছে কোন লাইনে, দিস ইজ ম্যাটার। এটা হচ্ছে বিষয় যে তুমি বুদ্ধিটা কোন লাইনে খাটাও। আরেকটা 1 মিনিট যদি বিরক্ত না হয় হুজুরের একটা গল্প বলি। আমাদের দারুণাজাতে এমএসসি স্যার ছিলেন, এমএসসি স্যার একজন স্যারে গণিত পড়াতেন আমাদেরকে। তো আমাদের ওই সময় দাখিল পরীক্ষার সময় উপপাদ্য 23 একটা ছিল, 23-24 এরকম একটা, এক এক বছর এক একটা আসতো, এরকম একটা ই ছিল। তো স্যার পড়াইতেন, আমরা যারা গুরুত্ব দিয়ে পড়ছেন পেরেছেন, আমি আমারটা বলি আর কি, আমি গুরুত্ব দিয়ে পড়ি দিতে আমার একটা পারি না। 1 বছর চলে গেল, 9ম বছর, 10ম বছর চলে যেতেছে, আমি পারতেছি না। তো স্যার একটু অ্যাকশনে গেলেন যে যেহেতু সামনে পরীক্ষা এবং এটা আসার সম্ভাবনা খুবই বেশি, স্যার কি করলেন যে না, মাঝে মাঝে মাইক দিচ্ছে বা এক এক ক্লাসে 130 জন 40 জন করে ছাত্র এক শাখায়, সবাই পড়া নেওয়া সম্ভব না। তো স্যার কি করলেন যে যারা পারে না এদেরকে ওর রোল লেখো, ওর রোল লেখো, তো বলতে না স্যার ওকে লেখো, ওকে লেখো মানে ওর রোল নাম্বার লেখো, সামনে লেখো 50 বার, মানে আগামীকালকে এটা 50 বার লিখে নিয়ে আসবে। তো নিজে খেয়ে না খেয়ে মাঝে মাঝে বন্ধুদেরকে দিয়ে দোস্ত লিখে দে, একটু লিখে দে, 2টা 2টা লিখে দে, আলাদা আলাদা কাগজ করে লিখে দিয়ে একসাথে ভিতরে ঢুকে স্যারের কাছে জমা দিই। স্যার খাতা দেখতেন যে 50 পৃষ্ঠা লেখা হয়েছে কিনা, হ্যাঁ লেখছে, ছিঁড়ে ফেলে দিতেন, এবার মুখস্থ লেখা। মুখস্থ লিখতে গিয়ে আবার পারতাম না, পরের দিন ওকে লেখা 70 বার, এই আবার পরের দিন 70 বার বন্ধুদেরকে দিয়ে কত কষ্ট করে খেয়ে না খেয়ে, যখন আমি ভাত খাইতাম বন্ধুকে, আমি যখন ভাত খাবো তখন তোরা লিখবি, মানে যেন কোনো সময় ব্যয় না হয়। 70 বার লেখে আমি জমা দিচ্ছি। জমা দেওয়ার পরে তারা আবার দেখলেন যে লেখাটা হয়েছে কিনা, দেখেছে প্রত্যেক পৃষ্ঠা লেখা, চেক করতে হবে, পৃষ্ঠাগুলো দেখতেন, দেখার পরে দেখলেন যে প্রত্যেক পৃষ্ঠা লেখা আছে, ছিঁড়ে ফেলে দিতেন যে এবার মুখস্থ লেখো। তো আবারও পারি না ধরা, তো মাঝে মাঝে মাইক দিতে এভাবে শাস্তি দিতে। এভাবে 9ম বছর গেল, 10ম বছর গেল। 10ম বছর শেষ হয়ে যখন টেস্ট পরীক্ষা হয়ে গেল, তখন আমি চিন্তা করলাম যে 2 বছর তো চলে গেছে, এখন নিজের ভিতরে একটা চিন্তা কাজ করতেছে যে আমি যদি এটা, যেহেতু মোটামুটি স্যারে বলতেন যে এটা পরীক্ষায় আইতই এই কথাটা বলতেন, আসবে এইসব কথা স্যার বলতেন আইতই, মানে এটা পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। তা আমরা বুঝলাম যে যেহেতু এটা পরীক্ষায় আসবে, এখন যদি আমি না পারি, এতদিন তো গেছে যেভাবে গুরুত্ব দেই নাই, আমি পারি না, এখন যদি আমি এটা না পারি তাহলে আমি পরীক্ষা কি করব, ভালো রেজাল্ট করতে পারবো না, এবং ভালো রেজাল্টের একটা গুরুত্ব সব সময় থেকে যায়। তো আমি টেস্ট পরীক্ষার পরে আমি চিন্তা করলাম যে আসলে দেখি তো এটার ভিতরে কি আছে, আমি পারতেছি না কেন। আমি উল্টালাম, মোটামুটি 1 পৃষ্ঠা কাগজে লিখলে 1 পৃষ্ঠার মতো হয় আর কি। তো আমি চিন্তা করলাম মোটামুটি আধা ঘন্টা পড়লাম। আধা ঘন্টা পড়ার পরে এবার আমি বই বন্ধ করে মুখস্থ লিখলাম। মুখস্থ লিখতে যে আমার অর্ধেকের বেশি হয়ে গেছে। চিন্তা করলাম তাহলে আরেকটু পড়ি, আরও আধা ঘন্টা পড়লাম। আরও আধা ঘন্টা পড়ার পরে আমি মুখস্থ লিখলাম, দেখি যে আমার পুরোটা হয়ে গেছে। পুরোটা হয়ে যাওয়ার পর আমি এবার যে এই যে এতদিন আমি পারতাম না, আমার কেমন যেন শান্তি হইতেছে না, আমি বন্ধুকে শোনাই তো দেখতো আমারটা হয় কিনা। তো ওকে ডেকে আনলাম, দেখো তো আমারটা হয় কিনা। পুরোটা মুখস্থ করলাম, ওকে লিখে দিলাম, তুই একটু দেখ কোথাও ভুলেছি কিনা, গোল দাগতে। তো দেখতেছে না, কোথাও ভুল হয় নাই, গোল দাগও দেওয়া লাগে নাই, এবং গণিত সহ অন্য সাবজেক্টে A+ পেয়েছি দাখিলে, আলহামদুলিল্লাহ। এই গল্পটা কেন বললাম?
যে আমার 2 বছর চলে গেছে, আমি সম্পাদ্য উপপাদ্যটা পারি নাই। কেন? আমি ওইটার প্রতি মনোযোগ দিই, গুরুত্ব দিই। তোমার পাশে যদি 10 জন হুজুরও বসে থাকে, 20 জন হুজুরও বসে থাকে, সব হুজুর বসে রেখে তোমাকে মাঝখানে বসে রেখে পড়ো, তুমি যদি নিজ থেকে আগ্রহ দিয়ে মনোযোগ দিয়ে না পড়ো, তাহলে কারো পক্ষেই তোমাকে জোর করে পড়ানো সম্ভব না। যখন তুমি আগ্রহ দিয়ে পড়বা, তখন দেখবা সহজেই পড়াটা শিখতে পারতেছো। এই জন্য তোমরা সময়, ঘন্টায় বসে থাকো, ক্লাসে বসে থাকো, সময় চলে যায়। তোমরা যদি একটু গুরুত্ব দিয়ে পড়ো, প্রস্তাবটা সবাই আন্তরিক, একবার না 5 বার বুঝাই দিবেন। কিন্তু তোমরা যদি গুরুত্ব না দাও, এটা তোমাদের জন্য সময়টা নষ্ট হয়ে যাবে। এই জন্য আশা করবো সকলেই যতটুকু পড়বা মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবো, তাহলে তোমার সময় নষ্ট হবে না, ভালো কিছু শিখতে পারবা। বাবা মা আমাদেরকে যে স্বপ্ন নিয়ে মাদ্রাসায় পড়ায়, কোনো বাবা মা আমার মনে হয় না যে মাদ্রাসায় ছেলেদেরকে পড়ায় আশা করে যে তুই জীবনে কোটিপতি হয়ে আমাকে কোটি কোটি টাকা দিবি। কোনো বাবা মা আমার মনে হয় এরকম স্বপ্ন দেখে না। স্বপ্ন দেখে যে তুই একজন আলেম হবি, তুই ভালো মানুষ হবি, আমি কোরআন শরীফ পড়তে পারি না, আমি মারা গেলে তুই তো আমার কবরের পাশে কোরআন শরীফ পড়বি, আমার জানাজাটা তুই দিবি, আমার কবরের পাশে গিয়ে তুই কোরআন তেলাওয়াত করবি, আমার জন্য একটু দোয়া করবি। এই চাওয়াগুলি আমার মনে হয় বাবা মারা বেশি চায়, বা আমাদের বাবা মারা এরকম চাইতেন। তো তোমাদের বাবা মা আমি আশা করি এই জিনিসটাই চাই, তুমি ভালো হও, মানুষ হও, মানুষের মতো মানুষ হও, এটা চায়। দেখো আমাদেরকে আরেকটা কথা বলে সবাই যে তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে। তো তোমার ভিতরে কখনোই প্রশ্ন জাগছে যে আমাকে কেন মানুষের মতো মানুষ হতে হবে? আমি তো মানুষ, আমার পা আছে মানুষের মতো, হাত আছে মানুষের মতো, সব কিছু আমাকে মানুষ হতে হবে, কথা কেন বলে? এই চিন্তা কখনো, এই প্রশ্ন তোমার মাথায় আসছে কখনো? আসছে? আচ্ছা, আশা করি আসবে সামনের দিকে। এই প্রশ্নটা আমরা কেন করি যে আমাকে এই কথাটা কেন বলে? দেখো আমি ছোটবেলা থেকে মানুষের রূপ সবকিছু নিয়ে জন্মগ্রহণ করছি, কিন্তু আমাদেরকে তখন আমরা মানুষ ছিলাম না, কাইন্ডস অফ জানোয়ারের মতো ছিলাম আমরা। কোনটা পায়খানা চিনতাম না, কোনটা ফুল চিনতাম না, কোনটা আগুন চিনতাম না। এই যে বিবেক বুদ্ধি যখন তৈরি হওয়া শুরু হয়েছে, কাজ করা শুরু হয়েছে, তুমি যখন ভালো মন্দ বোঝার চেষ্টা শুরু করেছো, বা ভালো মন্দ বোঝার বয়স যখন হয়েছে, তখন থেকে কিন্তু আমরা মানুষের অমানুষের মধ্যে তফাৎ হয়ে যাই। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হালাল, কোনটা হারাম, এই জিনিসগুলো আমরা যখন বুঝবো, তখন কিন্তু আমরা প্রকৃতপক্ষে মানুষ হতে পারবো। আর সেই মানুষ হওয়ার জন্যই এই মাদ্রাসার এই কোর্সগুলো যখন আমরা একটু মনোযোগ দিয়ে করবো, তোমরা আগ্রহের সাথে করবা, আশা করি তোমরা ভালো কিছু করতে পারবা। বাবা মার স্বপ্ন যেমন পূরণ হবে, সবচেয়ে বেশি লাভ হবে তোমার আর আমার। তুমি আমি দুনিয়া এবং আখিরাতে উপকারী হব। আখিরাতে যেমন জান্নাত পাবা, দুনিয়াতেও এই লাইনে থাকলে, কোরআন হাদিসের লাইনে থাকলে অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাকে ভালো রাখবেন। মানুষের সাথে ভালো খাইবা, মানুষের সাথে ভালো থাকবা, মানুষের চাইতে পরিবারে সব দিক থেকে তুমি সুখী হবা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওস্তাদদের দিক নির্দেশনাগুলো মেনে এবং কোরআনের হাদিসের প্রকৃত জ্ঞান অনুসরণ করে চলার মতো তৌফিক দান করুন, সকল বলুন আমিন। আমি অবসর অনেকগুলো কথা বলেছি, কেউ বিরক্ত হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।